হ্যালো এভরিওয়ান, আবারও কিন্তু ফেসবুকে নতুন আপডেট চলে আসলো। তো কোন আপডেট চলে আসলো, কি করলে আপনার ফেসবুকটা গ্রো হবে, তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে ভিডিওটা দেখতে হবে। তো দেখুন, আমি আমার ফেসবুক পেজে চলে আসলাম। আসার পর আমি এখানে ফেসবুকের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, ফেসবুক মেটা ফর ক্রিয়েটর, জাস্ট আমি তাদের অফিসিয়াল পেজের মধ্যে চলে যাব। তো দেখুন উপরে ফেসবুক মেটা ফর ক্রিয়েটর, আমি এই পেজের মধ্যে চলে আসলাম। এই পেজে চলে আসার পর আমি এখানে পেজে সেভ করলাম। করার পর এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের কি বলতেছে, এই দেখুন 17 ঘন্টা আগে ফেসবুক একটা অফিসিয়ালি ভাবে আপডেট দিয়েছে। তো আপডেটটা কি দেখুন, যে এখানে কি বলতেছে ফেসবুক, যে এই যে ৫ টি জিনিস করতে পারলে যে আপনি এই মুহূর্তে ৫ টি জিনিস করতে পারেন। তো ৫ টি জিনিসের মাধ্যমে এবং আপনার পেজটাকে আপনি কিন্তু গ্রো করতে পারেন। তো এখানে দেখুন নিচে কি বলছে, যে ৫ ওয়ে টু গ্রো ইউর ফেসবুক। তো এখানে বলতেছে যে দেখুন, আপনি ৫ টা প্রসেসিং এর মাধ্যমে আপনার ফেসবুক যে আইডি বা পেজটা আছে সেটা কিন্তু আপনি গ্রো করতে পারেন। তো প্রথমত কি বলতেছে ফেসবুক, এখানে দেখুন যে প্রথমত আমরা যে ভিডিওগুলো আপলোড করি, আমরা যে ভিডিওগুলো আপলোড করি, আমাদের ভিডিওগুলো কিন্তু ফেসবুক বলতেছে অবশ্যই আমাদের এনগেজমেন্ট গ্রো হয় বা আমাদের অডিয়েন্স এখান থেকে কোনো কিছু শিখতে পারে, এই ধরনের আমাদের অরিজিনাল পোস্টগুলো বা এখান থেকে অরিজিনাল কনটেন্টগুলো আপলোড করার জন্য। এখন যদি আমরা এখানে অরিজিনাল বলতে কি বুঝি, এখন আমি যে কনটেন্টগুলো আপলোড করতেছি, আমার এই কনটেন্টগুলো অরিজিনাল কিভাবে হবে? আমি যে এই কনটেন্টগুলো আপলোড করতেছি, সেই কনটেন্টের মধ্যে অবশ্যই এগুলো আমার এখান থেকে কখনো কিন্তু মিউজিক ইউজ করা যাবে না, অন্য কারো প্রোপার্টি ইউজ করা যাবে না। আমি যদি সবকিছু নিজস্ব কনটেন্ট আপলোড করি, তাহলে কিন্তু আমার এখানে পেজটা গ্রো হবে এবং আমার এখান থেকে ফেসবুক এটা নিজে থেকে রিকমেন্ড করবে। ১ নম্বর শর্ত। ২ নম্বর শর্ত কি বলতেছে, আমরা যখন এখানে যাই, এখানে যাওয়ার পর রিলস ভিডিওগুলো আপলোড করি, এখানে কিন্তু আমরা প্রতিদিন একই টাইমে কিন্তু ভিডিওগুলো আপলোড করতে পারি না। যার ফলে ফেসবুক এখন ২ নম্বর শর্তের মধ্যে বলতেছে, জাস্ট আমি এখান থেকে যেকোনো একটা ভিডিও নেব। যেহেতু আমি আপনাদের দেখানোর জন্য আমি এখান থেকে যেকোনো আমার একটা ভিডিও নিলাম, জাস্ট আমি এই ভিডিওটা নিলাম। নেওয়ার পর এখন আমরা কি করব, ফেসবুক এটা কিন্তু ফেসবুক, এটা আমার মুখের কথা না, ফেসবুক যেটা বলতেছে, আপনি ফেসবুকের ওয়েবসাইট যেটা দেখলাম ওটা ভিডিওটা প্লে করে আপনি দেখবেন। তো আমরা কি করব, নেক্সটে ট্যাপ করব। তো নেক্সটে ট্যাপ করার পর এখন আমরা এখানে কি করব, এখান থেকে আমি আমি আমার টাইটেলটা দিয়ে দেবো। টাইটেল দেওয়ার পর এখান থেকে আমি হ্যাশট্যাগ দেবো। তো হ্যাশট্যাগ দেওয়ার পর ধরুন আমি ৩টা হ্যাশট্যাগ দিলাম। হ্যাশট্যাগ দেওয়ার পরে এখন আমি কি করব, এই ভিডিওটা জাস্ট আমি এক্সাক্টলি টাইমে ভিডিওটা আপলোড করতে চাচ্ছি। এক্সাক্টলি ধরুন যে আমি এখন এই ভিডিওটা সন্ধ্যা ৫টা বাজে আপলোড করব। তো এখন আমি ৫টা বাজে অফলাইনেও থাকতে পারি। এখন ফেসবুক কি বলতেছে, আপনি এখান থেকে এই যে শিডিউল যে অপশনটা আছে, শিডিউল অপশন আপনি এখানে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার পর এখানে এই যে দেখুন শিডিউল ফর লেটার, এই অপশন যদি আপনি ট্যাপ করেন, ট্যাপ করার পর আমি যদি এখানে ওকে দেই, এখন আমি এই ভিডিওটা কয়টা বাজে আপলোড করতেছি, জাস্ট আমি ৫টা বাজে আপলোড করব। এখান থেকে আমি কি করব, এখান থেকে আমি ৫টা এখানে দিয়ে দেবো। তো দেখুন আমি ৫টা দিয়ে দিলাম, তারপর পিএম দেওয়ার পর ওকে দিলাম। দেওয়ার পর এখন আমি কি করব, এখানে সেপে দিয়ে দেবো। তো আমি সেপে দিলাম। সেপে দেওয়ার পর আবার ফেসবুক কি বলতেছে, আরও যাতে আমাদের বেশি অডিয়েন্সের সামনে ভিডিওটা রিকমেন্ড করে, তার জন্য ফেসবুক এখানে কি বলছে, এই যে এখানে দেখুন যে আপনার হয়তো এখানে অনেকের অপশন থাকবে, অনেকের থাকবে না। তো আপনারা কি করবেন, অবশ্যই আপনাদের যাতে বেশি অডিয়েন্সের কাছে যায়, তার জন্য এখানে এই যে অ্যাড টপিকস যে অপশনটা, আপনার যে রিলেটেড ভিডিও আপনি সে রিলেটেড এখানে টপিক্সটা অ্যাড করে দেবেন। তো আমি এখান থেকে কি করবো, আমার যেহেতু টেক রিলেটেড, তো আমি এখানে দিলাম। দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন ওকে যে অপশনটা, এখানে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখন আমি কি করব, আমি এখানে এই যে শিডিউলে যদি ট্যাপ করি, তাহলে এক্স্যাক্টলি টাইমে কিন্তু আমার ভিডিওটা আপলোড হবে। আমার কিন্তু এখান থেকে নির্দিষ্ট অডিয়েন্সের সামনে ফেসবুক ভিডিওটা রিকমেন্ড করবে। তো ২ নম্বর শর্ত। এখন ৩ নম্বর শর্ত কি বলতেছে, আমাদের এখান থেকে আমরা এটা ব্যাগে চলে যাব। ব্যাগে চলে যাওয়ার পর এখানে আমরা এই যে উপরে দেখবেন 3 ডট যে অপশনটা, আমরা এখন 3 ডটে চলে যাব। তো 3 ডটে চলে যাওয়ার পর এখান থেকে আমরা কি করব, যে প্রফেশনাল ড্যাশবোর্ড যে অপশনটা আছে, আমরা এখানে চলে যাব। এখানে চলে যাওয়ার পর আমরা স্ক্রল করে একটু নিচে আসব। নিচে আসার পর এখন কি করব, এই যে আমার যেহেতু নেট সমস্যা, তাই তার জন্য একটু দেখাচ্ছে লোড নিচ্ছে। তো এখানে দেখুন সি আদার্স, এখানে আদার্স যে অপশনটা মনিটাইজেশন, এখন আমি সি আদার্স যে অপশনটা আমি এখন এখানে ট্যাপ করব। তো এখানে ট্যাপ করার পর এখন আমি কি করব, এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখানে ট্যাপ করার পর এখন আমার এখানে কিন্তু কি নিবে, একটু লোড নিবে। লোড নেওয়ার পর ফেসবুক যেটা বলতেছে আপনারা একটু স্ক্রল করে নিচে আসবেন। নিচে আসার পর এখানে আপনাদের একটা অপশন খুঁজে বের করতে হবে। তো কোন অপশন খুঁজে বের করবেন, তো দেখেন যে আমরা এখানে যে ভিডিওগুলো আপলোড করতেছি, এখন আমাদের ভিডিওগুলো আমরা যে ভিডিওগুলো আপলোড করতেছি, আমাদের ভিডিওগুলোতে আমরা কিন্তু সঠিক পরিমাণ কাজ করতে পারছি না। এই দেখুন এই যে এই অপশনটার কথা বলতেছে ফেসবুক কমেন্ট ম্যানেজার। তো আমরা যদি কমেন্ট ম্যানেজারে ট্যাপ করি, ট্যাপ করার পর আমার এখান থেকে কী হবে, দেখুন যে আমাকে কারা কারা মেনশন দিয়েছে। আমি যে মেনশন অপশন ট্যাপ করি, এই দেখুন এই ভাইটা আমাকে কি বলেছে, আবির ভাই প্রিয় ভাই আমার গুড মর্নিং, কেমন আছেন। তো দেখেন 36 মিনিট আগে এগুলো কিন্তু আমাকে মেনশন করে বলতেছে, ফেসবুক আমাকে বলতেছে যে এগুলো
রিপ্লে দেওয়ার জন্য কিন্তু আমি এগুলো রিপ্লে দিচ্ছি না, যার ফলে কি হচ্ছে আমার পেজের রিচ এঙ্গেজমেন্ট কিন্তু ডাউন হয়ে যাচ্ছে। তো অবশ্যই আমাকে কি করতে হবে, এগুলো প্রত্যেকের এগুলো যারা এখান থেকে আমি যে ভিডিওটা দেখতে পারবো, জাস্ট আমি যদি এখানে যদি একটা ট্যাপ করি, ট্যাপ করার পর ভাইটা আমাকে কিন্তু মেনশন করেছে, হ্যাঁ মেনশন করেছে। এখন আমাকে অবশ্যই তার ভিডিওটা এখন এখান থেকে কি করতে হবে, আমার এখান থেকে অবশ্যই তাকে এখানে আমার কমেন্টটা রিপ্লে দিতে হবে। আমি যদি এইভাবে একটার পর একটা রিপ্লে দিই তাহলে কিন্তু আমার এখান থেকে আইডির কিন্তু এখানে গ্রো হবে। দেখুন এই ভাইটা যে দিয়েছে, তো আমি অবশ্যই একটা রিয়াকশন দেবো, রিয়াকশন দিয়ে এখান থেকে আমি তাকে এখান থেকে কমেন্টগুলো রিপ্লে দেবো। তো 3 নম্বর অপশন। 4 নম্বর অপশন কি বলতেছে, ফেসবুক আমরা যে ভিডিওগুলো আপলোড করতেছি, আমরা কি করতেছি, আমরা কিন্তু ফেসবুকে সঠিক নিয়মে আপলোড করতে পারছি না। তো আমরা কি করব, প্রফেশনাল ড্যাশবোর্ডে যাব। যাওয়ার পরে এখন 4 নম্বর শর্ত কি বলতেছে, এখানে দেখুন এই যে ইনসাইড, এই যে ইনসাইড যে অপশনটা আছে, এই যে ইনসাইডে আমরা ট্যাপ করব। ট্যাপ করার পরে এখান থেকে দেখো যে আমি এখন যদি সি অলে এখানে ট্যাপ করি, তো এখানে ট্যাপ করার পরে এখন আমাকে ফেসবুক এখানে বলবে যে আমি কোন ভিডিওটা আপলোড করতেছি বা কত তারিখ পর্যন্ত আমার এই ভিডিওটা চলবে, বা কোন অডিয়েন্স কত তারিখে এই ভিডিওগুলো আমার পছন্দ করেছে। আমাকে কিন্তু অবশ্যই অডিয়েন্স রিয়াকশনটা দেখতে হবে। এই যে এঙ্গেজমেন্টের ব্যাপার, দেখুন আমার পেজে এখন ৭১,৮৬৪ এঙ্গেজমেন্ট। তো আমার এই যে এঙ্গেজমেন্টটা, এটা আমাকে সবসময় দেখতে হবে যে আমার কত তারিখে এই দেখুন আমার অডিয়েন্সগুলো কত তারিখে পর্যন্ত অ্যাক্টিভ আর কী বারে অ্যাক্টিভ, এটা কিন্তু ফেসবুক দেখাচ্ছে। তো অবশ্যই কিন্তু আপনারা এগুলো দেখে নেবেন যে আপনাদের সবচেয়ে কোন অডিয়েন্স। এখন এখান থেকে আপনি যদি এই যে অডিয়েন্স অপশন ট্যাপ করেন, তো এখানে ট্যাপ করার সাথে সাথে আপনার যে অডিয়েন্সগুলো এখান এই দেখুন আমার যে ভিডিওটা দেখুন, আমার ভিডিও দেখুন যে এখান থেকে আমার কোন অডিয়েন্সগুলো কোন ভিডিওগুলো বেশি ফলো করতেছে, সেই ধরনের কন্টেন্টগুলো কিন্তু আপনার নিচে দেখাবে। তো এখানে যে সি অলে ট্যাপ করেন, আপনার কিন্তু সব এঙ্গেজমেন্টগুলো কিন্তু এখানে দেখবেন যে ভিডিওগুলো আপলোড করেছেন। এখন আপনি এখান থেকে দেখে নেবেন যে আপনার যে ভিডিওগুলো আছে কোন ভিডিওতে বেশি পরিমাণ এঙ্গেজমেন্ট এসেছে, সেই ধরনের ভিডিওগুলো আপলোড করবেন। তো 4 নম্বর শর্ত। 5 নম্বর শর্ত কি বলতেছে ফেসবুক, এখান থেকে অবশ্যই আপনি যখন কন্টেন্টগুলো আপলোড করবেন, অবশ্যই সেই কন্টেন্টের উপর আপনাকে একটা কোশ্চিন বা এখানে দেখো ধরুন যে আমি একটা এখানে পোস্ট করব, ধরো আমি এখানে একটা পোস্ট করব, পোস্ট করার সাথে এখানে যদি আমি একটা রিলস দিয়ে আপনাদের দেখাই, আমি রিলসে যাব। তো রিলসে যাওয়ার পর আমি এখান থেকে যে কোনো আমার একটা ভিডিও নিয়ে নেব। তো দেখুন আমি এইটা নিয়ে নিলাম, নেওয়ার পর এখানে নেক্সটে ট্যাপ করলাম, করার পর ফেসবুক কি বলতেছে, এই যে একটা অপশন, এই যে অ্যাড এ পুল অপশন, এই পুল অপশন যদি আমি ট্যাপ করি, এখান থেকে যে আমি যদি লিখি আমার ভিডিও আপনাদের কেমন লাগে, তো আমি এটা লিখলাম আমার ভিডিও আপনাদের, তো দেখুন আপনাদের কেমন লাগে যে কেমন লাগে, জাস্ট এটা যদি আমি লেখার পর এখানে যদি লিখি 1 নম্বরে ভালো, তো আমি যদি এখানে ভালো দেই, তো ভালো। আর নিচে 2 নম্বরে দিলাম কি এখানে 2 নম্বরে দেবো কি এখানে ভালো না, হ্যাঁ। তো দেওয়ার পর যদি আমি এই কন্টেন্টটা সেভ করি, হ্যাঁ, এটা যদি আমি এখান থেকে যদি এই ধরনের পুল পোস্ট করে আমি যদি এখান থেকে একটা পোস্ট করি, পোস্ট করার পর যদি আমি এখান থেকে দেই, তাহলে আমার এটা কি হবে, আমার কিন্তু এটা অডিয়েন্স কিন্তু আমার এখানে কমেন্ট করবে যে হ্যাঁ আপনার এখান থেকে কিন্তু এঙ্গেজমেন্ট বৃদ্ধি হবে। আর এইটাই কিন্তু ফেসবুক বলতেছে, এই নিয়মগুলো আপনি ফলো করলে আপনার পেজটা আপনি গ্রো করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভিডিওটা কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে। আর যদি দেখে একটু ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।